কী খবর হালামাদিদ পাগলারা? দেখো, গতকালকে আমরা সেল্তার বিগোর অ্যাগেনস্টে ওদের মাঠ থেকে জিতে আসছি অ্যাওয়ে ম্যাচ, এবং পূর্ণ 3টা পয়েন্ট আমরা নিয়ে আসছি ওদের মাঠ থেকে। আমাদের লালিগা জেতার স্বপ্ন এখনও আছে। আমরা বার্সার থেকে 1 ম্যাচ বেশি খেলে আমরা 1 পয়েন্ট ব্যবধানে পিছিয়ে আছি। বার্সার আবার আজকে একটা ম্যাচ আছে অ্যাথলেটিকো ক্লাবের অ্যাগেনস্টে, বিগ ম্যাচ, ঠিক আছে। আর আমাদের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এখন, সেটা হচ্ছে আমাদের আর মাত্র 4টা অ্যাওয়ে ম্যাচ আছে, তার মধ্যে একটা ম্যাচ বিগ ম্যাচ, আর হচ্ছে বার্সার 6টা অ্যাওয়ে ম্যাচ আছে আজকেরটা নিয়ে, ঠিক আছে। তো আমরা যদি ওই 4টার মধ্যে যদি 3টা ম্যাচ বের করতে পারি, ঠিক আছে, আর যদি আমাদের হোমের ম্যাচগুলো জিততে পারি, তাহলে লালিগার সমীকরণ চেঞ্জ হয়ে যাবে এবং রিয়াল মাদ্রিদ লালিগা জিতার দৌড়ে আগে যাবে। কারণ বার্সার যেই 6টা ম্যাচ আছে, 6টার মধ্যে বার্সার 3টাই হচ্ছে বিগ ম্যাচ। অ্যাওয়ে ম্যাচগুলো একটু ডিফিকাল্ট হয় দলগুলোর জন্য, বাট এর মধ্যে যদি 3টা বিগ ম্যাচই থাকে, বার্সার আজকে অ্যাথলেটিকো ক্লাবের এগেনস্টে এই ম্যাচটা বার্সার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বার্সার আবার অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টে ম্যাচ আছে, ঠিক আছে। তো বার্সা একটু স্ট্রাগল করবে আশা করা যায়, বাট এখন এই পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদের যেটা করণীয় সেটা হচ্ছে হোমের ম্যাচগুলো উইন করা। আমরা কিন্তু এর আগে গেতাফের এগেনস্টে আমরা হোমে লস করছি, ঠিক আছে, যেটার জন্যই আমরা মানে একবারে লালিগাতে পিছিয়ে গেছি মোটামুটি, ঠিক আছে। বাট এটা আমাদের উচিত হয় নাই। তারপরও আমাদের নেক্সট যেই ম্যাচগুলো আছে হোমে, অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টে হোমে খেলা আছে, ঠিক আছে, আমাদের এই ম্যাচগুলো বের করতে হবে। আমাদের হোমের প্রতিটা ম্যাচ বের করতে হবে। আর অ্যাওয়ের আমাদের 4টা ম্যাচ আছে, 4টার মধ্যে অন্তত 3টা ম্যাচ আমাদের জিতে আসতে হবে। আমাদের হাতে এখন মনে হয় যে মেবি 11টার মতো ম্যাচ এখন আমাদের হাতে আছে। 11টার মধ্যে আমাদের 10টার মতো ম্যাচ আমাদের মানে বের করতেই হবে, ঠিক আছে। যদি বের করতে পারি তাহলে আমাদের লালিগা জেতার স্বপ্নটা পূরণ হবে। এখন আমাদের অনেকগুলো প্লেয়ার ইনজুর, আর এর মধ্যে অধিকাংশ প্লেয়ার আপনার ফিরে আসবে নেক্সট 4-5 দিনের মধ্যে। অনেকগুলো প্লেয়ার ফিরে আসবে, ঠিক আছে। তো আশা করা যায় আমরা ভালো একটা কামব্যাক দিতে পারবো। আর আমাদের কামব্যাকের পাশাপাশি আমাদের যেই বিষয়টার দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে বার্সাকে 2-3টা ম্যাচ হারাতে হবে। যেমন আজকে অ্যাথলেটিকো বিলবার এগেনস্টে বার্সার ম্যাচ, এই অ্যাওয়ে ম্যাচ, ঠিক আছে। এই ম্যাচটা যদি বার্সা লুজ করে, আমাদের ফোকাস থাকবে এই ম্যাচটার উপর যে বার্সা এই ম্যাচটা কী করে। এই ম্যাচটা যদি বার্সা লুজ করে বা ড্র করে, তাহলে আমাদের পয়েন্ট ব্যবধানটা সমান, ম্যাচ খেলেও আমরা পয়েন্ট ব্যবধান সমান থাকবে, প্রায় সমান থাকবে, 2-1 ব্যবধান, 2 বা 1 পয়েন্টের ব্যবধান থাকবে। বার্সা যদি হারে তাহলে 1 পয়েন্টের ব্যবধান থাকবে, বার্সা যদি ড্র করে তাহলে 2 পয়েন্টের ব্যবধান থাকবে। এটা তেমন বড় কোনো ব্যবধান না, কারণ আমাদের বার্সার সাথে খেলা আছে, আমাদের বার্সার মাঠে খেলা আছে। যদি পয়েন্ট ব্যবধান শেষ পর্যন্ত সমান থাকে লালিগাতে, ঠিক আছে, তো আমরা বার্সার এগেনস্টে ওই ম্যাচটা যদি আমরা বার্সার মাঠে গিয়ে বার্সারে হারে আসতে পারি, তাহলে লালিগা আমাদের, ঠিক আছে। তো যাই হোক, এখন বার্সার আমি এটুকু বলবো যে এখন পর্যন্ত বার্সার জন্য খুবই ডিফিকাল্ট হবে লালিগা জিতাটা। তবে ওই যে প্লেয়ারের দিক চিন্তা করলে দেখবেন যে বার্সার প্রতিটা প্লেয়ারই এখন মানে বার্সার তেমন প্লেয়ার ইনজুরিতে নাই। বার্সার প্লেয়াররা মাঠে খেলতেছে, পারফরমেন্স করতেছে ভালো, ঠিক আছে, বাট আমাদের প্লেয়ারগুলো ইনজুরিতে আছে, আমরা এখানেই পিছিয়ে গেছি। তো আমাদের নেক্সট প্লেয়ারগুলো আশা করি ধীরে ধীরে 1-2 করে কামব্যাক করতেছে, ঠিক আছে। আশা করি সবাই কামব্যাক করবে, তখন ভালো একটা ফাইট হবে লালিগাতে, ঠিক আছে। আর বার্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বার্সার হোমে আছে মনে হয় 6টা ম্যাচের মতো না 7টা ম্যাচের মতো বার্সার হোমে আছে। যদি বার্সা এখানেও যদি 2-1 ম্যাচ সে পয়েন্ট হারায়, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে মানে মেঘ না চাইতে বৃষ্টি, এরকম একটা কিছু হয় না, ঠিক আছে, ওরকম কিছু হবে রিয়াল মাদ্রিদের জন্য। তো এখন পর্যন্ত যেটা হচ্ছে যে বার্সা কিন্তু আগে আছে লালিগাতে, এটা মানতে হবে। কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে বেটার একটা নিউজ হচ্ছে সেটা হচ্ছে বার্সার কিন্তু 6টা ম্যাচ অ্যাওয়েতে। হ্যাঁ, এই অ্যাওয়ের 6টা ম্যাচের মধ্যে যদি বার্সা যদি 2-3টা ম্যাচ লুজ করে, তাহলে বার্সা লালিগা থেকে ছিটকে যাওয়ার একটা মানে ট্রফি রেস থেকে ছিটকে যাওয়ার একটা সুযোগ থাকবে। তবে ওই রিয়াল মাদ্রিদের কী করতে হবে, রিয়াল মাদ্রিদের আবার সবগুলো ম্যাচ
জিততে হবে, মানে বের করতে হবে, ঠিক আছে? বের করা ছাড়া কোনো উপায় নেই। এখন এমন একটা সিচুয়েশনে লালিগাটা আছে, বার্সা যদি এখানে দুই একটা ম্যাচ লুজ করে তাহলে বার্সা লালিগা থেকে ছিটকে যাবে, আর রিয়াল মাদ্রিদ যদি দুই একটা ম্যাচ লুজ করে তাহলে রিয়াল মাদ্রিদ লালিগা থেকে ছিটকে যাবে। যদি রিয়াল মাদ্রিদ গতকালকের ম্যাচটাই লুজ করতো তাহলে পুরোপুরি রিয়াল মাদ্রিদ লালিগা থেকে ছিটকে যাইতো। ওয়ে ম্যাচ সেল্টার বিগোর অ্যাগেনস্টে এই ম্যাচটা মানে মানে বের করাতে সবচাইতে বেশি মানে হ্যাপি হয়েছি পার্সোনালি আমি, ঠিক আছে? কারণ এই ম্যাচটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট একটা ম্যাচ ছিল। অসাধারণ পারফরমেন্স বলতে হবে যে বালবার্দের থেকে লাস্টের ওই শটটা, ঠিক আছে, বুলেট শট অ্যান্ড গোল, ঠিক আছে? যাই হোক, এবং আমাদের রিয়াল মাদ্রিদের জন্মদিন ছিল গতকালকে, ঠিক আছে? জন্মদিনে বালবার্দে রিয়াল মাদ্রিদের একটা জয় গিফট করছে, ঠিক আছে? তো সব মিলিয়ে, ঠিক আছে, বালবার্দের প্রশংসা করতে হবে যে ওর কারণে আমরা এখন পর্যন্ত লালিগাতে টিকে আছি। আর হচ্ছে আমাদের বার্থডে মানে রিয়াল মাদ্রিদের বার্থডেতে বালবার্দে আমাদেরকে অসাধারণ একটা গোলের মাধ্যমে আমাদেরকে জয় উপহার দিছে, ঠিক আছে? তাই আর কি। তো যাই হোক, আজকে অ্যাটলেটিকো ক্লাবকে আমি সমর্থন দিব যাতে বার্সা আজকে হারে, এবং বার্সা হারলে তো আমাদের সুবিধা, ঠিক আছে? তো এই আর কি, ঠিক আছে? তো তোমরা যারা রিয়াল মাদ্রিদ পাগলা আসো, ঠিক আছে, তোমরা সবাই আজকে অ্যাটলেটিকো ক্লাবকে সাপোর্ট দিবা, বার্সাকে না, ঠিক আছে? বার্সাকে আমি জীবনও সাপোর্ট দেই নাই আর দিবও না, ঠিক আছে? তো এটাই বলবো যে আজকে আমার একটাই প্রত্যাশা থাকবে যে বার্সা হারুক, অ্যাটলেটিকো ক্লাব জিতুক। শুভকামনা রইল অ্যাটলেটিকো ক্লাবের জন্য।